বন্ধুরা মূলত আমাদের দেশে কিন্তু রেডমি নোট সিরিজকে মূলত ভ্যালু ফর মানি হিসেবে আখ্যায়িত করে থাকি, আর এবং এটা আমাদের দেশেও মোস্ট সেলিং ডিভাইসের মধ্যে একটা। তবে লাস্ট ইয়ার ওদের যে বলতে পারেন যে আমরা রেডমি নোট 13 যে সিরিজটা রয়েছে, তবে এখানে নোট 13 সিরিজের মধ্যে নোট 13 প্রো প্লাস এই স্মার্টফোনটি কিন্তু বলতে পারেন যে আপনার IP68 এর মতন প্রোটেকশন দেন, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের মতন প্রোটেকশন কিন্তু প্রোভাইড করেছিল সেখানে। এক কথায় খুবই ভালো ডিজাইন, খুবই ভালো একটা কনফিগারেশনের সাথে কিন্তু সেই স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, বাট এই স্মার্টফোনের প্রাইস কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। আপাতত এই প্রশ্নটাকে কিছুক্ষণের জন্য সাইডে রাখলাম, আমরা রেডমি নোট 14 সিরিজ নিয়ে একটু আলোচনা করি, কারণ আমরা কিছু লিক্স এন্ড রুমার্স এর মাধ্যমে কিছু রেন্ডারিং ইমেজ অলরেডি কিন্তু রেডমি নোট 14 সিরিজে দেখতে পেলাম। তো প্রশ্ন এই যে এগুলোর প্রাইস কি আপনার নোট 13 প্রো প্লাস এর মতনই করা হবে? সবকিছুই তার চেয়ে ভিডিওতে বিস্তারিত, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এবং ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইনটা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, যেটা অবশ্যই একটা রেন্ডারিং ইমেজ, যেখানে অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাকটি সম্পূর্ণ ফ্ল্যাট করা হয়েছে, যেখানে আপনার পিছনের দিকে কিন্তু রাউন্ডেড করা ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেখানে থাকছে আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। আর এর ক্যামেরা মডিউলের চারপাশে কিন্তু একটু স্লাইটলি কার্ভ দেখতে পারবে ক্যামেরা মডিউলের জায়গাটুকু আর কি। তাই ওভারঅল লুকসের কথা বললে কিন্তু এটা বলতে পারেন যে একিউর আপনার যেসব ফ্ল্যাগশিপ সিরিজ যেগুলো রয়েছে অনেকটা সেটার মতন। ইভেন এবার আপনার যে নোট 14 প্রো বা নোট 14 প্রো প্লাস দেখতে পাবো, সেখানে অনেকটাই কিন্তু রেডমি নোট 13 প্রো প্লাস এর মতন কিন্তু সিমিলার ফিউচার দেখতে পাবো, IP68 এর রেটিং, দেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। তবে স্মার্টফোনটির স্ক্রিন সম্পর্কে এখনো কিছু বলতে পারছি না, কারণ সেই সম্পর্কে কোনো তথ্য এখনো পাই নাই আমরা। তবে ডিসপ্লেটা আপনার কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে এখানে। আর এই স্মার্টফোনটিতে রেডমি নোট 13 প্রো ইত্যাদি কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করতে পারে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যে চিপসেটটা আপনার সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন, যেটা আপনার রেডমি নোট 14 সিরিজের সাথে কিন্তু লঞ্চ হতে যাবে, যেটা 4nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর। তবে এটাকে বলতে পারেন যে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 লোয়ার ভেরিয়েন্ট। তবে 4nm হওয়া এটা কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট বলতে পারেন যথেষ্ট। আর এবার শুনতে পারলাম নাকি এটা আপনার 20% বেশি কিন্তু ইমপ্রুভমেন্ট এখানে পেয়ে যাবেন এই চিপসেটটি থেকে। আর থাকছে বিভিন্ন রকমের আপনার AI ফিউচার, যেটা অবশ্যই স্মার্টফোনটি আপনার গ্লোবালি বা ইন্টারন্যাশনালি ভাবে লঞ্চ হলেই বলতে পারবো। চিপসেট সম্পর্কে আমি বেশি বললাম না, কারণ সম্পূর্ণ একদম নতুন একটি চিপসেট তাই। তবে এতে ক্যামেরাতে নাকি আপনার ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, এটা শুনলাম আর কি। এবারে নাকি আপনার ক্যামেরাতে আপনার প্রফেশনাল গ্রেট ইমেজ ভিডিও শুটিং ফিউচার গুলো পেয়ে যাবে। আর এটির যে আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা রয়েছে, সেখানে টাচ সেন্সর হিসেবে কিন্তু একটা টেলিফোটো লেন্স দেওয়া হতে পারে। তবে যেহেতু এটা একটা লিক্স এন্ড রুমার্স অনুযায়ী আপনি ফার্স্ট লুক একটি ভিডিও রেডমি নোট 13 প্রো তাই, তবে এটা জানতে পারলাম যে এটা দেড় মাস পরে কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হতে যাবে। আর তখনই না হয় স্মার্টফোন গুলো আমরা ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হবো। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্ট হতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের রেডমি নোট 13 প্রো কে নিয়ে পাওয়া কিছু লিক্স এবং রেন্ডারিং ইমেজ, যেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।